আমাদের প্রত্যেকের একটি মন আছে। এই মনটি কি জড় বস্তু অথবা চেতন বস্তু? এই মনকে নিয়ে আমাদের কত চিন্তা বা মনের মধ্যেই কত রকম চিন্তার উদ্রেক ঘটে, আবার কত চিন্তা মিলিয়ে যায়। এখন এই মনের অবস্থান আমাদের শরীরের ঠিক কোন জায়গায়, আর সেই স্থানটি আমরা যদি জানতে পারি তাহলেই কি আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারবো? সঙ্গে সঙ্গে আরও একটি প্রশ্ন এসে যায় যে জীবাত্মা যখন শরীর ত্যাগ করে তখন মনও কি জীবাত্মার সঙ্গে চলে যায়? আজকের আলোচনায় আমরা আলোকপাত করব মনের এই বিভিন্ন বিষয় নিয়ে। সঙ্গে অবশ্যই আলোচনা করব যে কিভাবে মনের নিয়ন্ত্রণ করা সম্ভব। মন হলো জড়বস্তু, খুব সূক্ষ্ম, তাই চেতন বলে মনে হয়। মনের বিভিন্ন স্তরে জন্মজন্মান্তরের সঞ্চিত নানা সংস্কার সাজানো থাকে। মনের এই পূর্ব সংস্কারের দ্বারা চালিত হয়ে আমরা কখনো সুখ, দুঃখ, ব্যথা, যন্ত্রণা ইত্যাদি অনুভব করে থাকি। তাই বলা হয় যে মন একটি উন্মাদ বালকের মতো, এই মুহূর্তে শান্ত, পর মুহূর্তে বিক্ষিপ্ত। আর এই মন যত সময় পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রিত না হচ্ছে তত সময় আমরা মনের দ্বারা পরিচালিত হয়ে সুখ দুঃখ ভোগ করেই চলি। আর এই সুখ দুঃখ চক্রের পারে তখনই আমরা যেতে পারবো যখন আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে মন হলো চেতন, আর এই চৈতন্যের শক্তির দ্বারা জড় মনের নিয়ন্ত্রণের সাধন হলো এক বিশেষ পদ্ধতি। দীর্ঘকাল নিরলস অভ্যাসের দ্বারা মনের চঞ্চলতা দূর করা সম্ভব, যার জন্য শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে সেই অভ্যাস যোগের কথা। বারবার করে ভগবান বলছেন যে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। আমাদের এই মনের প্রকৃতি হচ্ছে সত্ত্ব, রজ ও তম, এই তিন গুণ মিশ্রিত। কিন্তু এই গুণগুলো মনের বাইরে কোথাও নেই, রয়েছে আমাদের মনেই। আয়নাতে ধুলো পড়লে তাকে আমরা মুছে ফেলতে পারি, কারণ সেটা বাইরের। কিন্তু মনকে নির্মল করতে হলে এই যে তিন গুণ সত্ত্ব, রজ, তম, এই তিন গুণের দ্বারাই মনকে নির্মল করতে হয়। মন হচ্ছে প্রকৃতির একটি উপাদান, তাই মনের সঙ্গে এই তিন গুণের যেন একটা সম্পর্ক থাকে। আমাদের মন বড়ই বিচিত্র, তার স্তরে স্তরে সাজানো রয়েছে শুভ অশুভ নানা প্রকার সংস্কার। ফলে প্রতিনিয়ত এই মন নানা বিষয়ের দ্বারা কখনো আনন্দিত, কখনো দুঃখিত, কখনো অনুকূল অবস্থা, কখনো প্রতিকূল অবস্থার ভেতর দিয়ে যাত্রা করে। আবার মুশকিল হলো এই মনের দ্বারাই মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আর মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে সাধন করার শক্তি ও আত্মবিশ্বাস কিছুতেই আসবে না। মনে সর্বদা যেসব চিন্তার স্রোত চলছে ক্রমাগত, সেইগুলোকে যদি আমরা দেখি তাহলে দেখব তার মধ্যে অতীত স্মৃতি, ভবিষ্যৎ চিন্তা বা বিভিন্ন রকম ভাব তার মধ্যে বয়ে চলেছে। আমরা খেয়াল করলে দেখব যে মনোবিজ্ঞানের কথায়, মনোবিজ্ঞান কি বলে? মনোবিজ্ঞানের মতে আমাদের মনের প্রায় 10 ভাগ চেতন মন, যার দ্বারা আমরা যুক্তিপূর্ণ চিন্তা বা বিচার বিশ্লেষণ করি। মনের একটি বিরাট অংশ, প্রায় 90 ভাগ মন অবচেতন, যার মধ্যে কোটি কোটি কর্মের ছাপ বা সংস্কার রয়েছে। তার কিছু ছাপ খুব গভীর,
কিছু একটু হালকা। অবচেতন মনের এই ছাপই আমাদের প্রতিক্রিয়া, ভালো মন্দ বা ব্যবহার নির্ধারণ করে। স্বামী বিবেকানন্দ কর্মযোগ প্রসঙ্গে বলেছেন যে আমরা যখন সমুদ্রের ঢেউ দেখি, বিশাল আকৃতির ঢেউ, কিন্তু এই বিশাল ঢেউ অনেক ছোট ছোট ঢেউয়ের সমষ্টি। সারাদিন আমাদের মনের মধ্যে যেসব চিন্তার স্রোত প্রবাহিত হয় তার প্রায় 90% অপ্রয়োজনীয়, অথচ এই সব চিন্তার জন্য মনের অধিকাংশ শক্তি ব্যয় হয়। প্রথম মনে হয় যে আমরা বোধহয় মনের দ্বারা সব কিছুই করতে পারি, অথচ মনকে নিয়ন্ত্রণ করা কিন্তু বেশ শক্ত। আমরা যদি খেয়াল করি যে মন ঊর্ধ্ব দিকে প্রায় যেতেই চায় না। মনকে নিয়ন্ত্রণ করতে গেলেই তার মধ্যে নানা রকম ভাব, চিন্তার স্রোত এসে পড়ে। আবার যদি আমরা খেয়াল করি তবে দেখতে পাবো যে আমাদের এই মানব শরীরে স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই 3 প্রকার শরীর একসঙ্গে থাকে। আর এই শরীরের এই যে স্থূল, সূক্ষ্ম, কারণ, এই 3টে শরীরের সঙ্গেই যেন মন অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা স্থূল ইন্দ্রিয় দিয়ে কেবল স্থূল শরীর দেখতে পাই, আর মন আমাদের স্থূল শরীর ও সূক্ষ্ম শরীরের সংযোগ সাধন করে। অর্থাৎ এই স্থূল শরীর আর সূক্ষ্ম শরীরের সংযোগ সাধন করে কিন্তু আমাদের মন। কাজে মন কখনো স্থূল আবার কখনো সূক্ষ্ম। যখন সে বাইরের প্রকৃতি দেখছে তখন সে স্থূল, যখন সে ভিতরের প্রকৃতি দেখছে তখন সে সূক্ষ্ম ভাব অবলম্বন করছে। আমরা যখন জেগে থাকি তখন মন কাজ করে, যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি তখন চেতন মনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়। কিন্তু অবচেতন মন কাজ করে। যখন অবচেতন ও চেতন মন স্থায়ীভাবে সংযুক্ত হয়ে এই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে আমরা বলি মৃত্যু। মৃত্যুর সময় সূক্ষ্ম শরীর স্থূল শরীরকে ত্যাগ করে। আমরা সাধারণ ভাষায় যাকে বলি যে আত্মা বেরিয়ে যাওয়া। আত্মা কিন্তু কোথাও যায় না। সূক্ষ্ম শরীর মোট 17টি উপাদান নিয়ে তৈরি। 5টি কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু ও উপস্থ। 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। 5টি প্রাণবায়ু, প্রাণ, অপান, ব্যান, উদান ও সমান। সঙ্গে থাকে মন ও বুদ্ধি। এই নিয়ে আমাদের জীবাত্মা শরীর ত্যাগ করে চলে যায়। তাই একটু আগে যেটা বললাম, মন স্থূল যখন বহিঃপ্রকৃতি দেখছে, আবার মন যখন অন্তঃপ্রকৃতি দেখছে তখন মন কিন্তু সূক্ষ্ম। এখানে সূক্ষ্ম কথার অর্থ খুব ছোট এমন নয়। এখানে সূক্ষ্ম বলতে বোঝাচ্ছে যে মনকে দেখা যায় না বা স্পর্শ করা যায় না, কোনো কিছুর দ্বারা পরিমাপ করা যায় না। এর থাকার জন্য কোনো স্থানের প্রয়োজন নেই। মন হলো দ্রষ্টা, আর যা কিছু দেখছি বা অনুভব করছি সব দৃশ্য। ন্যায় দর্শনে বলা হয়েছে মন অনুপরিমাণ। যোগ দর্শনে বলা হয়েছে মন হলো বিভু। আর বেদান্ত দর্শন বলে কি, যে মন শরীরের পরিণাম। চেতন, অবচেতন ও অতিচেতন এই 3 অবস্থাতেই মন থাকতে পারে। চেতন মন খুব সক্রিয়, অবচেতন মন নিষ্ক্রিয় এবং অতিচেতন মন নিরপেক্ষ অবস্থাতে থাকে। মন নানা প্রকার কাজ করে মস্তিষ্কের নির্দিষ্ট অনুরূপ স্থান থেকে। মস্তিষ্ক কিন্তু মন নয়। মস্তিষ্কের বিভিন্ন কম্পনের দ্বারা মন এই জগতের অনুভব করে থাকে।
যদিও মনের অবস্থান শরীরের প্রতিটি কোষে, তবুও বিশেষ 3টি স্থান মনের অবস্থান স্থল বলে বলা হয়। যখন আমরা জেগে থাকি মন তখন ভ্রূমধ্যে বা আজ্ঞাচক্রে থাকে। মন আমাদের বিশুদ্ধ চক্রে বা কণ্ঠে থাকে যখন আমরা স্বপ্ন অবস্থাতে থাকি, এবং যখন আমরা গভীর নিদ্রায় থাকি তখন মন আমাদের হৃদয় বা অনাহত চক্রে থাকে। তাই মনকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রয়োজন হৃদয়ে মনকে নিবিষ্ট রেখে মনের সাধন করা। আর সেই সাধনার একটা অন্যতম পদ্ধতি হলো জপ সাধনা। এই জপ সাধনার মাধ্যমেও মনকে নিয়ন্ত্রণ করা যেতেই পারে। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করলাম মনের বিভিন্ন রূপ, অর্থাৎ স্থূলরূপ, সূক্ষ্মরূপ, জড়রূপ, চেতন রূপ, শরীরে মনের অবস্থান এবং মন নিয়ন্ত্রণের একটা প্রাথমিক পদ্ধতি। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনি লাইক করুন, আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন, সঙ্গে কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।